সুন্দর মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি করেই কেটে যায়। মনে হয় এই তো কয়েকদিন আগে আমার বোনের কোল জুড়ে আসছিল তার প্রথম সন্তান, মাত্র কয়েকদিন হলো, কিন্তু দেখতে দেখতে আজকে 7 পেরিয়ে 8 বছরে পা দিল। তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই স্পেশাল ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি অবশ্যই ভালো। তো আজকেও একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে আসছি। আর স্পেশাল বলছি কেন, আমি প্রতিদিন যে ডেইলি ব্লগগুলো করি আমার পরিবারের মানুষগুলোকে ছাড়া, প্রতিনিয়ত যে ব্লগগুলো হয় সেগুলো প্রত্যেকটা স্পেশাল, আর প্রত্যেকটা বাচ্চা পার্টি থাকে, আর বাচ্চা পার্টি মানেই তো স্পেশাল। তো সব মিলিয়ে এত বাচ্চা পার্টি কেন আমার ব্লগে আসে সেই জিনিসটা অবশ্যই আজকে ক্লিয়ার করব। আমরা হচ্ছে 4 বোন, আর 4 বোনের বিয়ে হয়ে গেছে, আর প্রত্যেকেই যার যার অবস্থান থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের 4 বোনের ঘরে মোট 9 জন বাচ্চা কাচ্চা, মানে 9 জন বাচ্চা পার্টি আছে। আমরা সবাই একই এলাকায় বা একই এরিয়াতে থাকি। এতে করে যদি কারো জন্মদিন হয় অথবা কোনো আলাদা অনুষ্ঠান হয় তো সবাই চলে আসে, একসাথে একত্রিত হয়ে যায়। আর যেহেতু বছরে 12 মাস, আর এই 12 মাসের ভিতরে একজনের না একজনের প্রত্যেক মাসে একটা না একটা অনুষ্ঠান হয়, হয়তো জন্মদিন, কারো ম্যারেজ ডে, অথবা 4 বোনের কারো একজন জন্মদিন, আমাদের 9 বাচ্চা কাচ্চার কারো একজন জন্মদিন। তারপরে এর মাঝে তো হ্যাপি নিউ ইয়ার, 16ই ডিসেম্বর, তারপর পয়লা বৈশাখের অনুষ্ঠান, তো সবাই মায়ের বাসায় চলে যায়। আর মায়েরা যেখানে যাবে সেখানে তো বাচ্চা পার্টি থাকবে, তাই না? আর আমার প্রত্যেকটা ভিডিওতে এই কারণেই তারা হয়ে যায়, এই হচ্ছে বার্থডে বয়। অনেকে হয়তো ভাবতে পারেন আমার অনেক ভিডিওতে তাকে দেখা যায়, হ্যাঁ অবশ্যই, কারণ সে হচ্ছে আমার স্টুডেন্ট এবং প্রতিনিয়ত আমার বাসায় আসে সবসময়, এবং আমার বাচ্চাদের সাথে কিন্তু খুব ভালো একটা বন্ডিং। আজকে জন্মদিন দেখে সে আজকে লেখাপড়া করবে না, তাকে কেউ বকা দিতে পারবে না, কোনো ধমক দিতে পারবে না। তো দেখতেই পাচ্ছেন সে অনেক খুশি, আর বাচ্চাদের খুশি মানে বাবা মায়ের খুশি। প্রথমে ভাবছিলাম কোন অনুষ্ঠান হয়তো করবে না, কিন্তু হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল, বাচ্চা বলে কথা, বাচ্চা একটু আবদার করলে তো বাবা মা না রেখে আর পারে না। তো হয়তো একটু আবদার করছে এবং হঠাৎ করে বিকেলবেলা বলতেছে আপু তোমরা সবাই চলে আসো। আর আমাদের অনুষ্ঠানগুলো বা আমাদের কোনো পার্টি বা আয়োজনগুলো এরকম হুটহাট করে চলে মানে হয়ে যায়, ওরা আমাদেরকে ফোন দেয় বা আমরা ওদেরকে ফোন দিই, যে কোনো সময় চলে যায়। আর আমার বাচ্চাটা একটু অসুস্থ, দিন ধরে ছেলেটা জ্বর ঠান্ডা। প্রথমে ভাবছিলাম যাবো না, মেয়েদেরকে বিকালে পাঠাই দিয়েছিলাম, কিন্তু না, বারবার ফোন দিতেছে আমার বোনটা। সুস্থ ছেলেকে নিয়ে চলে গেলাম। আর কি করা, ছেলেটাও গিয়ে একটু খুশি হয়েছে। আর এখানে এই যে এই মেয়েটা কি করে জানেন, তারই নাকি আজকে বার্থডে টু ইউ, কি আর করবো, সেই কেক কাটবে, তারই আজকে হ্যাপি বার্থডে। যাই হোক, এই কিন্তু প্রথম কেকটা কেটে ফেলছে, কারণ 2টা কেক আনা হয়েছিল, প্রথম কেকটা উনিই কাটছে। তো যাই হোক, তার প্লেটটা একটু দেখেন কি অবস্থা, সে ভাত নিছে কয়টা আর শসা নিছে কয়টা, মানে সে খুব ডায়েট কন্ট্রোল আর শসা লাভ করে, অনেক ভালোবাসে শসাকে, তার জন্য সে ভাত কম খাবে কিন্তু শসা খাবার, প্লেটটা নিছে কি, আর বসার স্টাইলটা দেখেন। তো মাশাল্লাহ, যাই হোক, বাচ্চাদের কাজই তো একজনের দেখা থেকে আরেকজন কপি করা। তো দেখেন ওনার অবস্থা একই, যে ওনার পাতে কি কি আছে তারও তা লাগবে। কথা 2 বছর থেকে 2.5 বছর বয়সটাতে জন্মদিন কি জিনিসটা তারা বুঝতে পারে। তো উনিও বলতেছে আমারও জন্মদিন আজকে, মানে যাকে জিজ্ঞেস করি তারই জন্মদিন। তো বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ করে আমিও খেয়ে নিলাম। আর ওই দিক দিয়ে আমার ছেলেটাও কান্না করতেছে, যেহেতু একটু অসুস্থ, মানে ওকে বাসায় নিয়ে গেলে, নিরিবিলি গেলে হয়তো ওর ভালো লাগবে। খাওয়া দাওয়া শেষ করে তারপর কেক নিয়ে আসলো, তারপর কেক খেয়ে নিলাম। আর কেক খাইতে খেতে আজকে তাহলে বিদায় নিব। সবসময় দোয়া করি বাবা তুমি একজন ভালো মনের মানুষ হও এবং বাবা মার মনের আশা পূরণ করতে পারো, সেই দোয়া করে আজকে বিদায় নিলাম। আর সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।